চাঁদাবাজের আস্তানা, চাঁদাবাজের আস্তানা, চাঁদাবাজি করিস না, চাঁদাবাজি করিস না, চাঁদাবাজের আস্তানা। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করছি বা একটু বিস্তারিত একটু বলেন তো আসলে কি হয়েছে ঘটনাটা আমাদেরকে বলেন। ঘটনা হচ্ছে আমরা মাছ ক্রয় করার জন্য দেশি, তখন আমার দোকানে আইসে কিছু সন্ত্রাসী পিস্তল এরা মাজায় নিয়ে এসে ডাইরেক্ট বলছে আশার দোকান কোনটা। এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই বা চেনা পরিচিত তাও না। এখন একজনে দেখাইতেছে ওইটা, বলছে আশারে বলবা দোকানোর 3টা, দোকান কিন্তু আমার একটা, বলতেছে দোকানোর 3টা, দোকান 3টা বন্ধ রাখতে হবে আর না 10 লাখ টাকা চাঁদা দেবা। যদি চাঁদা না দেয় রাস্তাঘাটে যেভাবে মানুষ আমরা মাইরে ফেলাই রাখি, ওরা ওইভাবে ঠিক গুলি করে মাইরে ফেলানো হবে। ঠিক এইভাবে হুমকি দিয়ে ওইখান থেকে এর ভিতরে আমার মেয়ে আসছে, আমার মেয়ের সামনে আবার বলছে যে ডাইরেক্ট কিন্তু আষাঢ়ে গুলি করে মেরে ফেলা হবে। আর ব্যবসায়ীরা এর আগে কালকে এসে আমাদের এক আমাদের বাজারের সাবেক সেক্রেটারি বাপ্পি ওনারে বলছে তোর দোকান কালকে লিখে দিবি আর নয় তোরেও কিন্তু গুলি করে মেরে ফেলাবো। ঠিক এই একইভাবে আমাদের বাজারের ব্যবসায়ীদের এইভাবে হুমকি দিচ্ছে। ব্যবসা করে ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে বাড়ি যাইতে পারতেছে না, ব্যবসায়ীদের টাকা পয়সা কারিয়ে নিচ্ছে, ব্যবসায়ীদের পিস্তল দেখাচ্ছে, দাও ছুরি দেখাচ্ছে, এমন ভয়ভীতি দিচ্ছে আমরা যাতে বাজার থেকে বেরোতে ওরা বাজারটা ওরা দখল নেবে, এরকম একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কিসের ব্যবসা? আমার হচ্ছে মাছের ব্যবসা, আর আমি হচ্ছে দোলখোলা বাজার থেকে মাছের ব্যবসা করি। আমার বাপ দাদা দোলখোলা বাজারের জঙ্গল কাটে বাজার বানাইছে, আমরা হচ্ছি সেই ব্যবসার সন্তান। আমাদের সাথে যদি এইভাবে চাঁদাবাজি হয়, এইভাবে হামলা হয়, এইভাবে হুমকি হয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা আমাদের ভিডিও ফুটেজ সব সেক্টরে দেওয়া হয়েছে, খুলনা থানায় দেওয়া হয়েছে, সোনাডাঙ্গা থানা দেওয়া হয়েছে, তারপর র্যাব 6-এ দেওয়া হয়েছে, সেনাবাহিনীর ইসে দেওয়া হয়েছে, ডিবিতে দেওয়া হয়েছে, কোস্টগার্ডের ইসে দেওয়া হয়েছে, নৌবাহিনীতে দেওয়া হয়েছে, সব জায়গা দেওয়া হয়েছে। আমাদের কথা, আমাদের নিরাপত্তা যদি না দেয়, খুলনা 36 বাজারের সদস্য আমরা যদি বলি খুলনা 36 বাজার বন্ধ হবে, খুলনা আমরা খুলনা 36 বাজার বন্ধ করে দেবো 100 বার। আপনারা কি খান আমরা এটা দেখবো। এই